আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই বেচটা হচ্ছে বেচ এই ক্লাসটা বেচ 6 এর ক্লাস 4। আমি গ্রুপে যে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা পেজ থেকে জয়েন করছেন আমাকে কনফার্ম করবেন যে শুনতে পাচ্ছেন কিনা। বেচ 6 ক্লাস 4। আচ্ছা, আমি এখানে দিয়ে দিয়েছি। যারা ফ্রি আছে জয়েন করেন আর আমাকে একটু কনফার্ম করে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিকঠাক শুনতে পাইলে অবশ্যই জানাবেন। হ্যাঁ? একটু রেসপন্স করবেন। রেসপন্স করলে তো কারো তো ক্ষতি হবে না। একটু রেসপন্স করবেন। কারণ হচ্ছে অনেক সময় এই যে একটু আগে আমরা কিন্তু ২ বার ক্লাস নিতে হয়েছে। হুম? শুনতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিব। যারা জয়েন করবেন একটু রেসপন্স করবেন। তাইলে আমরা এটা হচ্ছে বেচ 6 এ। আমরা জানি এখানে ৩ টা ক্লাস অলরেডি করে নিয়েছি আমরা। ৩ নাম্বার ক্লাসের যে ফাইলটা আছে এটাকে আমরা একটু কপি করে পেস্ট করব। তাহলে এটার নাম দিয়ে দিব ক্লাস 404 রিফ্রেশ। এখন আমরা এই ক্লাস 04 টাকে এডিটরে ওপেন করব। হ্যাঁ? এটা আমরা 4 দিব। এখানে আমাদের বোর্ডের ভিতরে যেই কোডগুলো আছে সেগুলো আমাদের ক্লাস 4 এর, এগুলো লাগবে না আমাদের। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার। হ্যাঁ, তো বেসিক্সে অনেকে নতুন থাকতে পারেন এবং অনেকে আছেন এখনো কন্টিনিউ করেন নাই, মানে ক্লাস দেখা এখনো কন্টিনিউ করেন নাই। তো তাদেরকে বলবো আপনি শুরু থেকে কন্টিনিউ করবেন। আমি একটা ক্লাস করানোর পরে আমি যেটা করি, আগের ক্লাসগুলো লিঙ্ক সহকারে আপনাদেরকে একটা মেসেজ দিই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা গ্রুপে নাই, বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন, যদি আপনি গ্রুপে জয়েন হতে পারেন তাহলে হইতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নোট দিবেন, সেটা ডিসক্রিপশন আছে, ভিডিও ডিসক্রিপশনে। আর জয়েন হওয়ার পরে আপনি যদি এখনো শুরু না করে থাকেন, কোনো ধরনের ক্লাস যদি শুরু না করে থাকেন, যেটা করবেন শুরু থেকে দেখবেন। প্রত্যেকটা ক্লাস শুরু থেকে দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। না হলে আপনাকে মানে হজবরল লাগবে, আপনি না শিখেই চলে যাইতে হবে। এগুলো খুবই ইজি, এত কঠিন কিছু না, জাস্ট লেগে রাখতে হবে আর শুরু থেকে প্রত্যেকটা শিডিউল মেনটেন করে আপনাকে ক্লাসগুলো দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, ৪ নাম্বার ক্লাস আমরা এডিটর ওপেন করেছি। এখানে আমরা আজকে বেশ কয়েকটা ট্যাগ দেখব। ধরেন আমরা অলরেডি গত ক্লাসে আমরা কিন্তু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। অ্যাট্রিবিউট বহন করে এই ধরনের আরেকটা ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। জাস্ট দিবেন, এই কে আবার ক্লোজ করব। এখানে দেখবেন যে এখানে যদি আমি ধরেন লিখে রাখি, ধরেন পেজ 101 এটা দিলাম। এখানে আমি যদি এখন এটাকে যদি এই এই ৪ নাম্বার ক্লাসে আছি আমরা, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করেছি। তো এখানে দেখবেন যে জাস্ট একটা লেখা আসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা লেখা আসছে। এই অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে আসলে লিঙ্ক করা, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করা। আমরা যেখানে ওয়েবসাইটে আছি, ধরেন একটা ওয়েবসাইটে আমি আহ, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি w3psb.com। হ্যাঁ, w3psb.com। আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করবেন। যারা এখানে রেজিস্ট্রেশন করেন নাই, জয়েন নাও ক্লিক করে অথবা রেজিস্টারে ক্লিক করে আপনি অবশ্যই এখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে নেবেন। করে নেওয়ার পরে লগ ইন করবেন আপনি পাসওয়ার্ড এবং ইমেইল দিয়ে। তখন আপনি একটা আইডি নাম্বার পাবেন। সে আইডি দিয়ে আপনার যে কোনো সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, আমাদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে লার্ন প্রোগ্রামিং উইথ এসএসআই, আর একটা হচ্ছে W3P প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ নামের। গ্রুপের লিঙ্ক গুলো বিভিন্ন জায়গায় আছে, আপনারা সেগুলো বিভিন্ন ভিডিওর বিভিন্ন ক্লাসের ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক গুলো আছে। ইউটিউবের অনেকগুলো ক্লাসের লিঙ্ক ক্লাসের ডিসক্রিপশনে আছে। যে কোনো জায়গা থেকে আপনারা গ্রুপগুলোতে জয়েন করবেন এবং
সে গ্রুপে আপনার প্রবলেমটা আপনি আইডি নাম্বার দিয়ে আপনি পোস্ট করবেন, তাহলে আপনি সহজে সমাধানটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন আমরা এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি, এখানে আমরা একটা পেজ লিংক দেখাবো আজকে। পেজ লিংক কিভাবে হয় যা বলতে চাইছিলাম, এই যে আমরা একটা ওয়েবসাইটে আসছি, এখানে যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, দেখতে পাবেন যে একটা পেজ আসছে। রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার ফর্মটা আসছে, হ্যাঁ। হোমে ক্লিক করলে হোম পেজটা আসতেছে। এই যে ক্লিকের পরে যে পেজগুলো আসতেছে, এভাবে অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা এটা অলরেডি জানি। তাহলে এই যে লিঙ্ক করার পরে, মানে এই যে ক্লিক করার পরে যে অন্য একটা পেজ যাচ্ছে, এটা হচ্ছে আসলে একটা পেজের মধ্যে কোনো বাটন দিয়ে অন্য আরেকটা পেজের লিঙ্ক করে দেওয়া। হ্যাঁ, এই লিঙ্কটা করা হয় এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। ঠিক আছে, এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা এখন দেখবো কিভাবে লিঙ্কটা করা হয়। আমি এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে লেখাটা লিখেছি, এটা কিন্তু আমি যদি এটা বাদ দিয়ে দিই, এটা জাস্ট লেখাতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা অ্যাট্রিবিউট বসে। অ্যাট্রিবিউট গুলো কিন্তু ট্যাগের প্রথম ট্যাগের সাথে, মানে ওপেনিং ট্যাগের সাথে বসে। এটা আমরা জানি, অ্যাট্রিবিউট আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যারা দেখেন নাই অবশ্যই গত ক্লাসটা দেখে আসবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি HREF সমান চিহ্ন, দুইটা ডাবল কোটেশন চিহ্ন, এই HRE মানে হাইপার রেফারেন্স, HREF এটা একটা অ্যাট্রিবিউট যেটা অ্যাঙ্কর ট্যাগের সাথে বসে। এটার ভ্যালু হিসেবে কি বসবে? এটার ভ্যালু হিসেবে হচ্ছে, আপনি এই যে এখন যদি আমি এতটুক দেওয়ার পরে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এখানে জাস্ট ক্লিকেবল হচ্ছে, এর আগে কিন্তু ক্লিক হয় না, এটা জাস্ট ক্লিকেবল। এটা কেন? এই যে অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণে। আচ্ছা, এখানে কি হবে? এখানে হবে যে মাঝখানে ভ্যালু হিসেবে এই যে পেজ ওয়ানে ক্লিক করলে কোন পেজে যাবে সেটার মানে ডাইরেকশনটা এখানে দিতে হবে। হ্যাঁ, ডিরেক্টরির যে ডাইরেকশন। আমি যদি ধরেন যে এখানে ধরেন যে আমরা এই একই ফোল্ডারের মধ্যে 4টা পেজ আছে, তো আমি ধরেন এই পেজ 3 কে ওপেন করলাম, এটা কিন্তু আমরা পেজ 3 তে এই প্র্যাকটিসটা করেছি, এটা পেজ হিসেবে আছে। তাহলে আমরা এখন কি করব? আমরা 4 নাম্বার পেজ আছে, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। হ্যাঁ, এই পেজে আমরা পেজ 1 এ যখন ক্লিক করব, তখন যেটা হবে আমাদের এই যে পেজ 1 ক্লাস 1 ধরেন, এটা হচ্ছে ক্লাস 1। হ্যাঁ, এই ক্লাস 1 এ ধরেন আমাদের চলে যাবে। আর এরপরে ধরেন আমি এখানে আরো কয়েকটা দিলাম, 3টা দিলাম। ঠিক আছে, এখানে ধরেন 3 নাম্বার, এটা হচ্ছে ধরেন 2 নাম্বার। আচ্ছা, এখানে ধরেন এই 2 নম্বরে ক্লিক করলে 2 নম্বর ক্লাসে যাবে, 3 নম্বরে ক্লিক করলে 3 নম্বর ক্লাসে যাবে। ক্লাসগুলোর যে পেজগুলো, এগুলো আলাদা আলাদা করে আমাদের ক্রিয়েট করা আছে। হ্যাঁ, ওয়েবসাইট গুলো কিন্তু এভাবেই তৈরি হয়, একটা ফোল্ডারের মধ্যে এরকম অনেকগুলো মানে পেজ থাকে। পেজগুলো আলাদা আলাদা ডিজাইন করা হয়। আলাদা আলাদা ডিজাইন করার পরে প্রত্যেকটা পেজ একটার সাথে একটা লিঙ্ক করে দেওয়া হয়। তাহলে লিঙ্ক করে দেওয়া পরে আপনি কি করবেন? একটা পেজে ঢুকলেই যে কোনো পেজে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এই পেজগুলো এখন দেখবেন যে এই 4 নাম্বার পেজে আমরা অন্য 3টা পেজ অলরেডি কি করে দিব? লিঙ্ক করে দিব। কিভাবে? এখন আমি এদের 4টা এভাবে দিয়েছি, দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দিই 4 নাম্বার পেজে যেটাতে আছি, তখন আমরা এভাবে 4টা লিঙ্ক পাবো। আচ্ছা, 4টা লিঙ্ক গুলো যেহেতু এখানে আমরা জানি যে এটা নিচে নিচে দিলেও কিন্তু এগুলো ব্রাউজার বুঝে না, এটা কিন্তু পাশাপাশি চলে যায়। সেজন্য আমাদের এখানে কি করতে হবে? একটা বিআর ক্রিয়েট করতে হবে। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। ঠিক আছে, এই বিআরটা যদি আমরা কোনো লাইনের শেষে দিই, তাহলে লাইনগুলো নিচে নিচে হয়ে যায়। আচ্ছা, এখন দেখবেন যে এগুলো নিচে নিচে নেমে গেছে। এবার আমরা পেজ 1 এ ক্লিক করলে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস এভাবে যাইতে হবে। তাইলে কি করব? দেখেন এখানে পেজ আমরা 4 নাম্বার পেজে কাজ করতেছি। এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই পেজগুলো কিন্তু একই ফোল্ডারের মধ্যে আছে। যেই ফোল্ডারে আমরা কাজ করতেছি সেই একই ফোল্ডারের মধ্যে আছে। হ্যাঁ, ধরুন 4 নাম্বার পেজ আমরা আছি কাজের মধ্যে, এই যে আমাদের এডিটরে যে পেজটাকে আমরা ওপেন করেছি এডিটরে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই 4 নাম্বারটা। আবার ব্রাউজারে যেটা ওপেন করেছি সেটাও কি 4 নাম্বারটা। ঠিক আছে, এই 4 নাম্বারটা। তাহলে এই পেজগুলো এই 4 নাম্বার যে ফোল্ডার আছে, অন্য পেজগুলোও একই ফোল্ডার আছে। জিনিসটা বুঝবেন। যদি আপনি সবগুলো মানে একই ফোল্ডারের অন্য কোনো পেজকে ধরেন আপনি লিংক করতে যাচ্ছেন, তখন কি করতে হবে? জাস্ট পেজের রিনেমটা এই যে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবেন, কন্ট্রোল এ দিবেন, তাহলে এই ডট এইচটিএমএল এটা সহ ব্লক হবে, এটা সহ কপি করতে হবে। কপি করে কন্ট্রোল সি দিয়ে আপনি এখানে জাস্ট কি করবেন? পেজ 1 এর যে এই যে হাইপার রেফারেন্স আছে, এখানে জাস্ট দিয়ে দিবেন। মানে ক্লাস 01 ডট এইচটিএমএল এটা কোথায় আছে? এই যে এটার ক্লাস 01 ডট এইচটিএমএল এটা হচ্ছে পেজ 1 এর রিনেম। ঠিক আছে, রিনেমটা জাস্ট আমরা হাইপার রেফারেন্সের ভ্যালু হিসেবে দিয়ে দিব কোটেশন চিহ্নের মধ্যে।
ঠিক আছে, দিয়ে দিব। এখন যদি আমি সেভ করে যদি এখানে গিয়ে আমাদের 4 নাম্বার পেজে গিয়ে আমরা রিলোড দিলাম, এখন যদি আমি পেজ 1 এ ক্লিক করি দেখবেন যে ওই যে পেজ 1 যেটা লিংক করেছি সেটা দেখতে পাবেন। আমি ব্যাকে যাব, এটা 4 নাম্বারটা আসবে। পেজ 1 এ ক্লিক করলে এটা দেখতে পাবো। কিন্তু পেজ 2 তে দেখবেন যে কোনো ক্লিক মানে যাচ্ছে না, কারণ আমরা এগুলোতে সেট করিনি। তাহলে আমি যদি পেজ 2 কে এখানে 2 এর রিনেম কে কি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে গিয়ে আমি জাস্ট এই হাইপার রেফারেন্স 2 নাম্বার যেটাতে দিয়েছি, পেজ 2 যেখানে লিখেছি সেটার রেফারেন্সে কি করে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি ক্লাস 02.html। এখন আমি সেভ করার পরে এখানে রিলোড দিব, রিলোড দিব, তারপরে আমি পেজ 2 তে ক্লিক করব। এখন কিন্তু আমাদের পেজ 2 তে চলে গেছে। আমরা যদি পেজ 2 কে আলাদা করে আমি যদি এখানে যদি ধরেন এখান থেকে আমি এটা কেটে নিলাম, ঠিক আছে, পেজ 2 কে আমি আলাদা করে ওপেন করতেছি, এইটা আমাদের পেজ 2 ছিল। হ্যাঁ, তা আমি যদি এখন যদি এই যে 4 নাম্বার পেজে ওপেন করে যেখানে আমরা ডিজাইন করতেছি সেখানে পেজ 2 তে যদি আমি ক্লিক করি, কারণ আমাদের কিন্তু পেজ 2 তে কি করা আছে, পেজ 2 টা রেফারেন্স করা আছে। হ্যাঁ, এটা হাইপার রেফারেন্স এটা দেওয়া আছে। তো আমি যদি এখন পেজ 2 তে ক্লিক করি তাহলে কিন্তু এই যে পেজ 2 টা ওপেন হচ্ছে, মানে 4 নাম্বার পেজ থেকে সেই পেজে চলে যাচ্ছে। এটা হচ্ছে লিংক। হ্যাঁ, একটা পেজে থাকবেন, একটা থেকে অন্য পেজে চলে যেতে পারবেন। এভাবে হচ্ছে ওয়েবসাইট গুলো তৈরি হয়। তো আমি যদি এখন 4 নাম্বার এই 3 নাম্বার পেজকে যদি এভাবে কপি করি, তাহলে এখানে কি করব, জাস্ট পেস্ট করে দিব। এগুলো লিখে দিলেও চলবে, তবে কপি করাটা বেটার। হ্যাঁ, কপি করলে হয় কি ভুল হবে না। একটা এখানে যদি অক্ষর ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে এখানে এখন যদি সেভ করে আমি রিলোড দিই, এখন যদি আমি 3 নম্বরে যাই 3 নম্বর পেজটা আসতেছে। আমি যদি 2 নম্বরে যাই 2 নম্বর পেজ আসতেছে। 1 নম্বরে গেলে 1 নম্বর পেজ আসতেছে। আর এই পেজটা হচ্ছে 4 নাম্বার পেজ। হ্যাঁ, যেখানে আমরা কাজ করতেছি। তাইলে আমরা অলরেডি লিংক করা জিনিসটা শিখে গেছি। হ্যাঁ, এখানে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমরা এই এইটা ধরেন কেটে দিলাম, জাস্ট একটা রাখি, যে কোনো একটা অ্যাঙ্কর রাখলাম। আচ্ছা, এটা কোনটা রাখলাম, পেজ 2 টা, যে কোনো একটা রাখতে পারবেন আপনি। এটা যদি আমি রিলোড দিই, এটা আছে, এখানে ক্লিক করলে পেজ 2 তে যাচ্ছে। এখন এখানে আমরা আর কয়েকটা অ্যাট্রিবিউট দেখবো। আচ্ছা, কেউ কি জয়েন করেছেন? এখানে যদি কেউ জয়েন করেন, আমার কথাগুলো আসলে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা ক্লাসগুলো, হ্যাঁ একটু বলবেন, একটু একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে জিনিসটা হয় কি একটু ইজিলি আমি ক্লাসটা নিতে পারি যে আপনারা আসলে শুনতেছেন। আচ্ছা, তাহলে আমরা এখানে অলরেডি পেজ 2 তে ক্লিক করলে এই পেজে যেতে পারি। এখন আমি এখানে কয়েকটা এটা একটা অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউট কিন্তু গত ক্লাসে আমরা খুব ভালোভাবে বলেছি, গত ক্লাসটা অবশ্যই দেখবেন। আচ্ছা, তাইলে আমরা এখানে আরো কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, আগে পরে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমি যদি এখানে জাস্ট এর সাথে লাগাতে পারবেন না, একটা স্পেস দিয়ে এখানে আপনি ধরুন আরো আছে অ্যাট্রিবিউট, ধরেন টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই ট্যাগের সাথে বসে টার্গেট নামের অ্যাট্রিবিউটের সাথে যদি আমি এভাবে দিই, টার্গেটের মধ্যে, আচ্ছা, টার্গেটের মধ্যে যেটা হবে এভাবে এ আন্ডারস্কোর দিয়ে ব্লাঙ্ক, হ্যাঁ ব্লাঙ্ক দিবেন, ব্লাঙ্ক আন্ডারস্কোর BLNK, ব্লাঙ্ক দিলে কি হবে দেখেন। এখন আমরা এখন রিলোড দিলাম, আমরা আছি কত নম্বর, 4 নাম্বার পেজে, অর্থাৎ আমরা যেটাতে কাজ করতেছি এটা, হ্যাঁ এটাতে আছে এইভাবে, ঠিক আছে, এটাতে আছে। এখন এখানে ক্লিক করলে কি আসার কথা, পেজ 2 আসার কথা। এখানে একটা জিনিস দেখবেন, এই ব্রাউজারের মধ্যে একটা ট্যাব খোলা আছে HTML ক্লাস 4 নামে। হ্যাঁ, এই ট্যাবটা, এটা হচ্ছে ক্লাস 4, কোনটা, এইটা ক্লাস 4 টা দেখা যাচ্ছে, অর্থাৎ এই পেজটাকে আমরা ওপেন করেছি। এখন এখানে যখন ক্লিক করবো দেখবেন যে এখানে আরেকটা ট্যাব ওপেন হবে। এখন দেখবেন যে এই যে ক্লাস 4 টা ঠিক আছে, এখানে ক্লাস 4 আছে, এখানে কিন্তু ক্লাস 2 টা এসে গেছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে এই টার্গেটের কারণে, টার্গেট নামের যেই অ্যাট্রিবিউট আছে এটাতে ব্লাঙ্ক লিখে দিবেন, তখন দেখবেন যে আপনি যে ব্রাউজারে আছেন অন্য আরেকটা ট্যাব খুলবে, আপনার 4 নাম্বার পেজ যেটা আছে সেটা ঠিক থাকবে, এটাতে আরেকটা পেজ আসবে। হ্যাঁ, আরেকটা ট্যাব ওপেন হবে, তখন এই পেজে অন্য ট্যাবে সেই পেজটা ওপেন হবে। আর আপনি যদি এটি ব্ল্যাঙ্কটা যদি বাদ দিয়ে দেন, এটা যদি বাদ দিয়ে দেন, তাহলে কি হবে দেখেন, আমি রিলোড দিলে এটা কেটে দিচ্ছি, এটা 4 নাম্বার পেজ, রিলোড দিলাম। এখন যদি এটা ক্লিক করি, ওই একই ট্যাবের মধ্যে, অন্য একটা ট্যাব খুলতেছে না, একই ট্যাবের মধ্যে দ্বিতীয় পেজে চলে যাচ্ছে, মানে যে পেজটাকে লিংক করেছি সেটাতে চলে যাচ্ছে, এখানে ব্যাক করতে হচ্ছে। বাট আমি যখন এখানে টার্গেট নামের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা যখন আমি ইউজ করব, তখন হবে কি, এখানে রিলোড দিলাম, এখন দেখবেন যে এই এটা ঠিক থাকবে, এই পেজটা এখানে আছে, কিন্তু এখানে আছে, এটাতে ক্লিক করলে পাওয়া যাচ্ছে,
এটা অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে। এটা হচ্ছে টার্গেট নামের যে অ্যাট্রিবিউট, এটার কাজ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। একটু এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ধরেন টাইটেল। এখানে কিন্তু এর সাথে লাগলে হবে না, স্পেস দিতে হবে। হ্যাঁ, লেগে যাচ্ছে। হ্যাঁ, টাইটেল, টাইটেল সমান চিহ্ন কোটেশন চিহ্ন। একটা অ্যাট্রিবিউটের সাথে আরেকটা অ্যাট্রিবিউটের কি হতে হবে, একটা অ্যাট্রিবিউটের সাথে আরেকটা অ্যাট্রিবিউটের একটা স্পেস থাকতে হবে। আচ্ছা, এই টাইটেলের মধ্যে যদি আমি কিছু, এখন দেখেন টাইটেলের মধ্যে ধরেন যে আমি লিখে দিয়েছি যে ইলিয়াস, সাপোজ ধরেন যে কোনো একটা লিখতে পারবেন আপনি। হ্যাঁ, লিখে দিচ্ছি টাইটেলের মধ্যে। এখন যদি আমি এখানে এখানে যাই, এই জায়গার মধ্যে যখন এখানে কার্সর রাখেন, এখানে কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না কার্সরে। হ্যাঁ, আমি যদি রিলোড দিই, ওই যে যেটা আমরা এখানে টাইটেল দিয়েছি সেটা এখন দেখা যাবে। দেখবেন এখানে কার্সরটা একটু রাখবেন, কার্সরের নিচে দেখবেন যে ইলিয়াস এটা শো করেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এই টাইটেলের কারণে। টাইটেলের মধ্যে আপনি যেটা লিখবেন কোটেশন চিহ্নের মধ্যে, সেটা হচ্ছে কি এখানে যদি আমি কার্সরটা রাখি সেটা এখানে শো করবে। ধরুন এখানে আমি লিখে দিলাম যে পেজ 2, ঠিক আছে, 02 এখানে লিখলাম টাইটেলের মধ্যে। এখন আমি কি করব, রিলোড দিয়ে এখন যদি আমি কার্সর এখানে রাখি, দেখবেন যে পেজ 2টা দেখা যাচ্ছে। হ্যাঁ, কার্সরের পাশে। ঠিক আছে, ক্লিক করলে এটা পেজ 2টা ওপেন হবে। এটা ওপেন হবে কি আমরা একটা ট্যাবের মধ্যে, কারণ হচ্ছে এখানে টার্গেট নামের যে অ্যাট্রিবিউট আছে। তাহলে টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কি, টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের কাজ কি, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এভাবে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ গুলো আমরা এভাবে করে থাকি কাজ। এটা হচ্ছে আসলে একটা ওয়েবসাইটের অনেক জটিল একটা বিষয়, কারণ মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এভাবে শত শত পেজকে আপনি এই একটা ফোল্ডারের মধ্যে রেডি করবেন এবং একটার সাথে একটা লিঙ্ক করবেন। লিঙ্ক করার পরে কি হয়, বাটনের মধ্যে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাওয়া যায়। ঠিক আছে, এভাবে ওয়েবসাইট গুলো রেডি হয়। আচ্ছা, তাহলে আমরা এখন ধরেন আরেকটা ট্যাগ শিখবো আজকে। এটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগটা। এই অ্যাঙ্কর ট্যাগটা দেখবেন যে একটা ওপেনিং ট্যাগ, একটা কি ক্লোজিং ট্যাগ আছে। বাট আমরা কিন্তু জানি যে দুই ধরনের ট্যাগ আছে, একটা এমটি ট্যাগ, একটা কি ওপেনিং কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আইএমজি এরকম একটা ট্যাগ আছে, এটা হচ্ছে জাস্ট এমটি ট্যাগ। আমরা আগে একটা এমটি ট্যাগ দিয়েছি, এটা বিআর ট্যাগ। ঠিক আছে, আচ্ছা, এই এমটি ট্যাগের মধ্যে যেহেতু ক্লোজিং দেখতে দেখতে ক্লোজিং এর মতো স্ল্যাশটা পরের দিকে হবে। হ্যাঁ, এখানে আমরা একটা স্পেস দিব। এই আইএমজি যদি দিই, এখানে কিন্তু কোনো আউটপুট নাই। আইএমজি এটা বাদ দিই, এখানে কিন্তু আইএমজির কোনো আউটপুট নাই। এই আইএমজিতে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এসআরসি। এই এসআরসি সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এসআরসি মানে সোর্স, অর্থাৎ আইএমজি মানে হচ্ছে পিকচার। কোন একটা পিকচারকে শো করাবো, বাট পিকচারটা কোথায় আছে, এই যে হাইপার রেফারেন্সে আমরা এখানে যেভাবে দিয়েছি, হ্যাঁ, নামটা, এই পিকচারের নামটাকে দিতে হবে। এখন কথা হচ্ছে যে কোনো জায়গার একটা পিকচার দিলে কাজ করবে না। কিভাবে, আমি যেমন দেখি, ধরেন যে আমরা একটা পিকচার ফোল্ডারে যাই, ধরেন এই না, এইখানে একটা ফোল্ডার আছে, পিকচার আছে। এই পিকচারটার নাম আছে, ধরেন এটা আমরা নামটা রিনেম করি এভাবে। এভাবে রিনেম করে কপি করে আমি যদি এখানে দিয়ে দিই, হ্যাঁ, জাস্ট দিয়ে দিলাম সোর্স, এটা 01.jpeg। এখন কি পিকচারটা কি আসবে এখানে, রিলোড দিয়ে এখানে পিকচারটা জাস্ট আইকন আছে। আচ্ছা, পাশে দেখাচ্ছে, আমি যদি এখানে যদি একটা বিআর দিই, তাহলে নিচে চলে যাবে বিআর। এখন দেখবেন যে দুইটা বিআর দিই, তাইলে দুইটা বিআর দিই, নিচে নামবে। এখন এখানে কিন্তু একটা পিকচারের মতো মনে হচ্ছে, বাট পিকচারটা দেখাতে পারতেছে না। কারণটা কি, এখানে যে এই যে 01.jpg এই পিকচারটা কোথায় আছে সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না। তো আমরা কিন্তু কত নম্বর ফাইলে কাজ করতেছি, আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেটা কোথায়, ফোল্ডারটা ধরেন যে আমরা এই ফোল্ডারটা আছে হচ্ছে 6 নম্বর, এখানে এই ফোল্ডারে আছে আমরা, কিন্তু পিকচারটা কোথায় আছে সেটা বুঝতেছে না ব্রাউজারে। তো যেটা করতে হবে, যদি এভাবে রিনেমটা দিয়ে দেয় শুধুমাত্র, তখন কিন্তু পিকচারটা কোথায় থাকতে হবে, যেই ফোল্ডারে পেজটা আছে, আমরা 4 নম্বর পেজে কাজ করতেছি, এই ফোল্ডারে আপনার পিকচারটা রাখতে হবে। তো আমি যদি এখান থেকে পিকচারটা ধরেন কপি করি, কপি করে যদি আমি এই জায়গায় পেস্ট করি এখানে, হ্যাঁ, এখানে এখন একই ফোল্ডারের মধ্যে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে পিকচারটা আছে, এবং এই পিকচারের রিনেমটা যে বাবা আছে, হুবহু সেই রিনেমটা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি যদি এখানে রিলোড দেন, এখন পিকচারটা এখানে শো করাতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন যদি আমি পিকচারটা যদি এই ফোল্ডারের মধ্যে না রাখি, অন্য ফোল্ডার রাখি, তাহলে কিন্তু খুঁজে পাবে না। এটা কিন্তু আপনার ওই যে পেজে কাজ করতেছেন সেই পেজের পাশে রাখতে হবে। এখন যদি আপনি অনেকগুলো পিকচার থাকতে পারে,
তখন কিন্তু আপনি এই ফাইলগুলো পেজ পিকচার গুলো আপনার ঝামেলা হবে। তখন যেটা করতে হবে, আপনি ধরেন একটা ফোল্ডারের মধ্যে আমি পিকচার গুলো রাখবো, তাহলে আমি ধরেন এর ভিতরে মানে যে ফোল্ডার আমরা কাজ করতেছি সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করলাম। তাহলে এখানে ধরেন আমরা লিখলাম যে এটা পিকচার, পিআইসি, এতটুকু লিখলাম ধরেন। এখন যদি আমি এই পিকচারকে যদি আমি এই পিক নামের ফোল্ডারের মধ্যে রাখি, হ্যাঁ, এটাতে রাখলাম। এখন দেখেন এই 4 নম্বর পেজ আমরা কাজ করতেছি। এখন এর পাশে একটা কি আছে, পিক নামের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে। এখন যদি আমি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখন কিন্তু পিকচারটা পাবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমি বলেছি যে এই যে রিনেমটা দিবেন, পিকচারের রিনেমটা কখন দেওয়া হবে, যখন যেই ফাইলে কাজ করতেছি সেই ফাইলের পাশে বা একই ফোল্ডারের মধ্যে পিকচারটা আছে বা ফাইলটা আছে। বাট এখন কিন্তু একই ফোল্ডারের মধ্যে নাই। এখন হচ্ছে কি, এটার পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি আছে, আবার পিকচারটা আছে। তাহলে যেটা করতে হবে, তখন ব্রাউজারকে বলতে হবে যে যে এই পেজের পাশে একটা এই পিক নামের ফোল্ডার আছে, এটার ভিতরে কি আছে, পিকচারটা আছে। তখন আমরা এখানে বলতে হবে, প্রথমে যেটা বলতে হবে যে পিআইসি, ওই ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে যেহেতু এই ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে, পিকচারের রিনেমটা তারপর লিখে দিতে হবে। তাহলে আমরা যেই ফাইলে কাজ করতেছি সেই ফাইলের পাশে যে কোনো মানে একই ফোল্ডারের ভিতরে থাকলেই পাশে পাশে ধরা হয়, মানে পাশাপাশি থাকলে বা একই ফোল্ডারে থাকলে আমরা জাস্ট রিনেমটা দিব। আর যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে যেটা করতে হবে, ফার্স্টে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর একটা কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে ফোল্ডারের ভিতরে যে পিকচার আছে পিকচারের রিনেমটা দিতে হবে। হ্যাঁ, এখন যদি সেভ করে যদি আমি এখানে রিলোড দিই, এখন দেখতে পাবেন যে পিকচারটা আবার পাচ্ছে। ঠিক আছে, এটা আসলে বাহিরে থেকেও একটা বিষয় আছে, যেমন এখানে মনে করেন যে এই ফাইলটা ভিতরে আছে বাট পিকচারটা বাইরে অন্য কোনো ফোল্ডার আছে, তখনও সিস্টেম আছে। এটা আমরা আজকে আলোচনা করতেছি না, একটু কঠিন মনে হবে, সেজন্য আমরা আগামী ক্লাসে সেটা দেখবো। তবে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, পিকচারটা শো করাতে পারছেন কি পারছেন না সেটা আপনারা আমাকে জানাবেন। ওই যে বললাম, আপনারা যেটা করবেন, w3psb, w3psb, হ্যাঁ, .com, এটাতে ঢুকে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে যে লগ ইন করবেন, মানে ইমেল এবং আইডি দিয়ে। তখন লগ ইন করার পরে মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবেন। জাস্ট পাসওয়ার্ডটা ঠিকভাবে দিতে হবে লগ ইনে। তখন আপনি লগ ইন করার পরে যে পেজে যাবেন সেখানে আপনাকে আইডি দেখাবে একটা, সে আইডিটা দিয়ে উপরে ডিসক্রিপশনে আইডিটা দিয়ে আপনার প্রবলেমটা আপনি লিখে স্ক্রিনশট সহকারে আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপে। তাহলে যে কেউ আপনাকে সমাধান দিয়ে দিতে পারবে। এরপরে পাশাপাশি আমি চেষ্টা করবো আপনাকে সমাধানটা দিয়ে দেওয়ার। তাইলে এভাবে করে আমরা আগাবো এবং আমরা সলভ করবো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কোন জায়গায় ছিলাম, এই পিকচারটা শো করাতে পারতেছেন কিনা, হ্যাঁ, এই জিনিসটা আমাকে জানাবেন, একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা অলরেডি অ্যাঙ্কর ট্যাগ এবং আইএনজি ট্যাগ, এই দুটো ট্যাগ অলরেডি আমরা দেখেছি। ক্লাসটা কতক্ষণ হয়েছে দেখে একটু, অলরেডি 23 মিনিট হয়েছে। উম, আমরা এখানে আরেকটা ট্যাগ দেখি আজকে, ধরেন ভিডিও ট্যাগ আছে একটা। ভিডিও কিভাবে শো করাবো আমরা, এই যে ব্রাউজারের মধ্যে এটা আমি, এখানে তো আমরা পিকচার শো করেছি, এখানে ধরুন আমরা ভিডিও কিভাবে শো করাবো। হ্যাঁ, ভিডিওর জন্য একটা কন্টেইনার ট্যাগ আছে, ভিডিও, ভিআইডিইউ, 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 ভিডিও, এটা কিন্তু ক্লোজ করতে হবে। আচ্ছা, এই ভিডিও ট্যাগের মধ্যে যেটা করতে হবে, ভিডিও ট্যাগ, এটাতে আরেকটা ট্যাগ থাকে, এটার ভিতরে আরেকটা এমডি ট্যাগ থাকে, সেটা হচ্ছে সোর্স, SOUR, সোর্স। সোর্স এটাকে স্ল্যাশ দিতে হবে পরে, যেহেতু এটা একটা এমডি ট্যাগ। তাহলে খেয়াল করবেন, ভিডিওটা কন্টেইনার ট্যাগ, একটা ওপেনিং একটা ক্লোজিং থাকবে, এর ভিতরে সোর্স কোড থাকবে। ঠিক আছে, সোর্সের যে ট্যাগটা এটা কিন্তু এমডি ট্যাগ। এখন এখানে এই ভিডিওর সাথে কতগুলো অ্যাট্রিবিউট বসবে, এটার সাথে কতগুলো অ্যাট্রিবিউট বসবে। ধরেন যে আমি ফার্স্টে এটার সাথে বসাই, ফার্স্টে হচ্ছে আপনি যেই ভিডিওকে শো করাবেন সেই ভিডিওটা এখানে এখানে দিতে হবে, মানে এখানে আপনাকে বলে দিতে হবে SRC সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এই সোর্সের মধ্যে SRC লিখে এখানে আপনি বলে দিতে হবে ভিডিওটা কোথায় আছে। এখন আমরা বলছি যে তাহলে আমরা যে ফোল্ডার আছি সেই ফোল্ডার একটা ভিডিও আনবো ফার্স্টে। ধরেন আমি অন্য জায়গা থেকে একটা ভিডিও নিয়ে আসি, কোথায় আছে ভিডিও,
আচ্ছা, আমি যদি এখানে ভিডিওসে ডাউনলোডসে থাকতে পারে, এখানে ভিডিও আছে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, এই ভিডিওটা এটা কপি করলাম, কপি করে আমি এই ফোল্ডারে আছি, এই ফোল্ডারে আমি পেস্ট করলাম এই ভিডিওটা। এটা অনেক লম্বা নাম আছে, আমি কি করবো 01, ঠিক আছে, .mp4 এভাবে দিলাম। আচ্ছা, MP4 বলতে এটা হচ্ছে ভিডিও ফরম্যাট, ঠিক আছে, এটা MP4 এর ভিডিও। ওই যে ডটের আগেরটা আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে 01.mp4 এটাকে আমরা এভাবে পুরো লিখতে পারবো না, তবে কপি করে আপনি এখানে বসাই দিবেন 01.mp4। এখানে একটা কথা খেয়াল করবেন, এই ব্রাউজারের মধ্যে কিন্তু অন্য ফাইল, অনেক ধরনের ভিডিও ফাইল আছে, AVI আছে, আর অনেক ধরনের ফাইল আছে। এই ফাইলগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে সাপোর্ট করে না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে MP4টা করে, ও ডবল ভি অগ নামে একটা ফাইল আছে সেটা করে, তারপর WEBA এটা এক ধরনের একটা মানে ভিডিও ফাইল আছে সেটা করে। তিনটা ফাইল আছে মাত্র, তিনটা ফরম্যাট আছে ভিডিও। বিশেষ করে MP4টা আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে অন্যান্য ভিডিও নিয়ে কিন্তু কাজ করলে কাজ হবে না। এই সোর্সের মধ্যে এটা দিবেন, দেওয়ার পরে আমি যদি এখানে যদি রিলোড দিই, হ্যাঁ, এখানে রিলোড দিলে দেখতে পাবেন যে ভিডিওটা কিভাবে আসছে, একটা পিকচারের মতো। আমি একটু ছোট করে যদি দেখাই, মানে জুম দিয়ে, এতটুকু ধরেন এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ? দেখবেন যে এটা হচ্ছে আমাদের পিকচারটা ছিল, পিকচারের পাশে দেখবেন যে এটা আরেকটা পিকচার আসছে, আসলে এটা একটা ভিডিও। ভিডিওর যে শুরু হওয়ার মধ্যে যে শুরুতে যে স্ক্রিনটা সেটা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা এটা কিন্তু এইভাবে জাস্ট পিকচারের মতো লাগতেছে। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের বসাতে হবে, তাহলে এটা কাজ করবে, হ্যাঁ। আর সোর্স এর মধ্যে এটা কিভাবে বসাবেন, এটা অলরেডি আমরা ইমেজে যেভাবে কাজ করেছি সেভাবে। যদি কোনো ফোল্ডার থাকে ভিতরে, তাহলে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর ভিডিওর নামটা দিতে হবে। আর যদি এটা যদি একই ফোল্ডারের ভিতরে মানে থাকে পেজ এবং ভিডিওটা, তাহলে জাস্ট ভিডিওর নামটা এভাবে দিয়ে দিলে চলবে, ঠিক আছে। .mp4 এটা সহ দিতে হবে। এখানে একটা টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ, এটা দিতে হবে। টাইপ, এই টাইপের মধ্যে দিবেন যে ভিডিও অবলিক MP4, MP4 এটা দিতে হবে। এটা সোর্স নামের যে ট্যাগটা আছে, দুটো এখানে কমন অ্যাক্টিভিটি গুলো বসাতে হবে। সো আর এসআরসি দিয়ে যেটা করবেন যে আপনি ভিডিওকে সিলেক্ট করে দিবেন, টাইপ দিয়ে আপনি জিনিসটা কি, হ্যাঁ, এখানে সেটা বোঝাতে হবে ভিডিও MP4, এভাবে এটা বলে দিতে হবে। এখন দেখবেন যে কিছু চেঞ্জ হয়েছে কিনা, দেখবেন যে তেমন কোনো চেঞ্জ হয়নি। এখন আমরা চেঞ্জ করার জন্য আরেকটা যেটা করব, এই ভিডিও নামের যে ট্যাগটা আছে সেখানে আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো, উইথ। জিনিসটা হচ্ছে অনেক বড়, আমরা এটা ছোট করে ফেলবো। উইথ সমান চিহ্ন, কোটেশন চিহ্ন। এই উইথ এর মধ্যে ধরে আমি ছোট করে দিই, ধরেন উইথ, এটা অনেক বড় উইথ আসছে, হ্যাঁ, অনেক বড় জায়গাটা। ধরেন আমি এটাকে করে দিলাম 400, ঠিক আছে, জাস্ট 400 দিলাম। এখন যদি এখানে রিলোড দিই, দেখবেন যে এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি 100% রাখি ব্রাউজারটা। এই যে উইথ, এটা কিন্তু এখন ভিডিও, ঠিক আছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমি এখানে হাইট দিই, একটা হাইট, আপনি উইথটা দিলে হাইটটা উঠু নেই, কিন্তু এরপরেও যদি আপনি হাইট দিতে চান তাহলে দিতে পারেন। হাইট দিলে হাইটটা যতটুকু লাগে আর কি, হ্যাঁ, ধরুন 500, আপনি 500 দিলেন, এটা হাইট দিলেন, তাহলে এটা কিন্তু এভাবে হাইটটা নিবে। আপনি হাইটটা সবসময় অটো রাখলে সুবিধা হয়, এরপরেও যদি আপনি দিতে হয় দিতে পারবেন, সমস্যা নেই। একটা কাজ করি, এখানে ইমেজের মাঝখানে আমি দুটো বিয়ার দিয়ে দিই, তাহলে ইমেজের সাথে সমস্যাটা করবে না। আমরা জানি বিয়ারের কাজ হচ্ছে পরের লাইনকে নিচে নিয়ে যাওয়া, তো এখন কিন্তু পিকচারের নিচে নিয়ে যাবে। আচ্ছা, উপরে পিকচার আছে, এই যে এটা কিন্তু হাইটটা এভাবে, হাইটটা আপনি চাইলে এটা যদি আমি ধরেন 800 করে দিই, তাহলে ভিডিওটা দেখবেন যে অনেক বড় আকার আসছে। এখন ধরেন হাইটটা ধরেন আমি 600 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এভাবে হলো। এখনো কিন্তু এটা পিকচারের মতো লাগতেছে, হ্যাঁ, এখনো এটা পিকচারের মতো লাগতেছে। এখন যেটা করবেন, এই ভিডিওর মধ্যে উইথ হাইট দেওয়ার পরে স্পেস দিয়ে কন্ট্রোলস লিখে দিবেন, কন্ট্রোলস এই CONTROLS, কন্ট্রোলস লিখে দিবেন। এখন দেখবেন এটা ভিডিওর মতো হয়ে গেছে, হ্যাঁ? এই যে এখন কিন্তু এই যে এটা কিন্তু এখন এই যে মানে স্ক্রোল বারটা আসছে, এবারে প্লে বাটনটা আসছে, হ্যাঁ। এই যে আপনার এটা কি যে মানে সাউন্ড বক্সের বাটনটা আসছে, হ্যাঁ, বড় করা ছোট করা এই যে বাটনটা আসছে। তাইলে আমরা কিন্তু এখন অলরেডি মানে এটা ভিডিওর মতো এখন আইকন গুলো আসছে, ঠিক আছে।
কন্ট্রোল দিতে পারেন, এখানে অটো প্লে দিতে পারেন আপনি। অটো প্লে দিলে যেটা হবে, মানে এটা পেজটা লোড হওয়ার সাথে সাথে, এভাবে লোড হওয়ার সাথে সাথে এটা প্লে হবে। ঠিক আছে, এভাবে আচ্ছা, অটো প্লে দিতে পারেন, এরপরে কন্ট্রোলস দিতে পারেন। তাহলে আমরা এই ভিডিও ট্যাগের সাথে উইথ হাইট কন্ট্রোলস, কন্ট্রোলসটা এখানে এটাও এমন একটা অ্যাট্রিবিউট, কিন্তু এটা অ্যাট্রিবিউট এগুলোর সাথে এগুলোর বেশ কম আছে। এই অ্যাট্রিবিউট গুলোর মান আছে, বাট এগুলোর কোনো মান নাই, এগুলো একে অ্যাট্রিবিউট বলে। হ্যাঁ, এইভাবে দিয়ে রাখবেন। তাহলে এখানে কন্ট্রোলস, অটো প্লে, এরপরে ভিতরে সোর্স নামের যে ট্যাগটা, এটার মধ্যে এসআরসি এর মধ্যে ভিডিওর নামটা দিতে হবে, টাইপের মধ্যে ভিডিও অবলিক দিয়ে এমপি4 দিতে হবে। হ্যাঁ, তখন আপনি যে কোনো ভিডিওকে এভাবে শো করাতে পারবেন, এবং ভিডিওটা এই একই ফোল্ডারের মধ্যে রাখবেন। যদি অন্য কোনো এখানে ফোল্ডার করে রাখেন, তাহলে ফার্স্টে কি করতে হবে, এখানে এখানে ফার্স্টে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে ভিডিওটার নাম দিতে হবে। ঠিক আছে, রিনেমটা দিতে হবে। এভাবে করে আপনি চাইলে ভিডিওটা ব্রাউজারের মধ্যে এভাবে শো করাতে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা কতটুকু ক্লাস করলাম, 30 মিনিট হয়ে গেছে অলরেডি। যাই হোক, আজকে এতটুকু। আমরা অলরেডি ইমেজ ট্যাগ এবং বিশেষ করে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, পেজ কিভাবে লিঙ্ক করতে হয়, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। এগুলো একটু প্র্যাকটিস করবেন। মানে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি আগে যেতে পারবেন সহজে। আর যদি এই ক্লাসে নতুন হন, তাহলে আপনাকে বারবার বলবো, আপনি এই যে আগের যে 3টা ক্লাস আছে এগুলো সেগুলো দেখে আসবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার মানে সহজে বুঝে আসবে আর কি। এটা কি হলো?